বিশাল জলরাশি আর ঢেউয়ের গর্জন, এটা নিয়েই আমাদের বে অফ বেঙ্গল, যেখানে হবে সমুদ্র স্নান আর সূর্য হবে অম্লান। চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, মা দেরি করতেছো কেন? আমরা ইনানিতে হোটেল সি পার্লের সামনের বিচে আছি, যার পাশেই নৌবাহিনীর জেটি, যেটা সাগরের অনেক দূর পর্যন্ত গেছে, যা সৌন্দর্য বাড়িয়েছে। ভাটার সময় সমুদ্রের তীরে ছোট ছোট কাঁকড়া এই বালিগুলোকে খুবই সুন্দরভাবে নকশা করেছে। হোটেল সি পার্ল, এখানেই আমরা রয়েছি, যার সামনের বিচেই আমরা নামছি। ভাটা থাকায় পানি অনেক নিচে নেমে গেছে, সামনে বেশ কিছু কোরাল পাথরও বের হয়ে গেছে, যা সাগরের সৌন্দর্য। সমুদ্রের ঢেউয়ের গর্জন আমার খুবই পছন্দ। আসেন আমরা সবাই মিলে সমুদ্রের ঢেউয়ের গর্জন উপভোগ করি। বাবা এদিকে আসো। সমুদ্রের মধ্যে চলে যাবা, উঠে উঠে আবার ঢেউ আসতেছে। এদিকে আসো, বাবার কাছে আসো দুইজনই। নুহান নামিরার জন্যই এবার কক্সবাজারে আসা, তাই তাদের খায়েশ মিটিয়ে সমুদ্র স্নানে উপভোগ করতে বললাম। আমি নিজেও তাদেরকে সমুদ্রের অনেক গভীরেই নিয়ে গেছিলাম। সমুদ্রের এই তরঙ্গ ঢেউ যতবারই দেখা যায় ততবারই মন প্রফুল্ল হয়ে যায়। আজকের ওয়েদারটা একটু মেঘলা হওয়ায় শেষ বিকেলে সূর্যাস্তটা এখান থেকে দেখা গেল না, তবে সৌন্দর্যের কোনো কমতি ছিল না। এটা সাগরের নতুন একটা রূপ। জোরে ঢেউ আসতেছে মা, বাবা জোরে ঢেউ আসতেছে। এদিকে আসো, ঢেউ আসলো, ঢেউ আসলো, ঢেউ আসলো, ঢেউ আসলো। তাড়াতাড়ি চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে যা, একদম ভিজে গেছি। চলো চলো, ওইদিকে। না তুমি এদিকে আসো, এদিকে হাত ধুবো, আসো।
বেশ অনেকক্ষণ সমুদ্রে ভেজার পরে ওদেরকে নিয়ে হোটেলে চলে আসলাম পরবর্তী দিনে সমুদ্রের নতুন সৌন্দর্য দেখার জন্য। দ্বিতীয় দিন মধ্য দুপুরেই আমরা সমুদ্রের নতুন রূপ দেখার জন্য চলে আসলাম। যতদূর চোখ যায় নীল আকাশ আর কানে ভেসে আসে সাগরের গর্জন, যা সত্যি মন মাতানো। অপরূপ প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে আপনজনদের সাথে পাশে থাকতে খুবই ভালো লাগে। তাদের ভালো লাগা এবং ভালোবাসার মাঝেই দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকতে চায়। রৌদ্র উজ্জ্বল দিনে সমুদ্রটা বেশ লাগছিল। নোনা পানির মাঝেই নুহান্নামীরা পা ছড়িয়ে বাবা মার সাথে খেলা করছিল। তাদের সময়টা খুব এনজয় করছিল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই আমাদের প্রকৃত লক্ষ্য। হ্যাঁ, যাও আস্তে। দ্বিতীয় দিন মন ভরে সমুদ্র স্নান করার পরেই আমরা ফিরে আসছি আমাদের হোটেলে। বিকেলে আমরা রওনা দিলাম পাটুয়া টেক সি বিচের উদ্দেশ্যে। হোটেল সি পার্লের সামনে থেকে আপ ডাউন অটো ভাড়া 350 টাকা নিয়েছিল। এক পাশে পাহাড় ও অন্য পাশে সমুদ্র। মেরিন ড্রাইভের এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সূর্যটা ঠিক দেখা যাচ্ছে গোধূলির আবিরে রাঙা অস্তয়মান রক্তিম বৃত্ত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ দিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে সামনে এগিয়ে যাওয়া বেশ লাগছিল। সৈকতের মাঝেই সারি সারি কোরাল পাথরগুলো দেখতে আরও ভালো লাগে। পাটুয়া টেক আস্তে আস্তেই সূর্যের তেজ কমে গিয়েছে। সূর্যটা সমুদ্রের কোলে ঢলে পড়ছে। সূর্য অস্তের সময় প্রতিদিনই আকাশের মেঘগুলো বিভিন্ন রঙে সাজে, যা দেখার জন্যই দর্শনার্থীরা বারবার এই সূর্যাস্ত দেখতে আসে। আমাদের লাক বেশ ভালো হয়, এবার সূর্যাস্তটা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পেয়েছি। পাটুয়া টেকের পুরা বিচটাতেই কোরাল পাথর দিয়ে সাজানো। শেষ বিকেলে এখানে আসতে পেরে বেশ ভালো লাগছে। হাতে সময় থাকলে অবশ্যই এখানে আসবেন। কক্সবাজারের প্রতি মোড়ে মোড়েই এই আনারকলি বা ট্যাঙ্ক ফলটা পাওয়া যায়। চেখে দেখার জন্যই এই টক ফলটা নেওয়া হলো, যার মাখিয়ে দেওয়াটা বেশ ভালোই লাগছিল। পাটুয়া টেক বিচ এক্সপ্লোর করার জন্য আমার 2 বাহিনীকে নামিয়ে দিলাম। ওরা কোরাল পাথরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এই বাইকে উঠে বসে থাকলো। আকাশ, কত সুন্দর আকাশ বাবা। এগুলো সামনের এগুলো কি বাবা? শামুক না, পাথর। হয়ে যায় না, যায় না। এটা হচ্ছে পাটুয়া টেক, তাই না বাবা? পাটুয়া টেকে অনেকগুলা দোকান আছে। পাটুয়া টেকে সন্ধ্যা নামার পরপরই আলোতে চকচক করতে লাগলো। সৈকতের বিপরীতেই বেশ উঁচু পাহাড় আছে। বেশ কিছু সি ফুড রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড আছে। সুভেনির শপ ও ফুটপাতের দোকান নেহায়েত কম না। সময় কাটানো ও খাওয়া দাওয়ার জন্য পাটুয়া টেক কক্সবাজারের একটা ভালো দর্শনীয় স্থান। কক্সবাজারে এটাই আমার সমুদ্রের সাথে ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। কোনো পরামর্শ বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।